বন্ধুরা, চলেছি আজকের আর একটা সুন্দর জায়গা। আজকে ধুনো পোড়ানো দেখতে যাচ্ছি। ধুনো পোড়ানো হোলির টাইমিংয়ে এটা হয়। আমরা চলেছি আজকে রাধানগর। তো আমরা বারিকুর থেকে না এসে আমরা মগরাটের দিক থেকে যাচ্ছি ধুনো পোড়ানো দেখতে। ডান দিকে রেল ব্রিজ আর আমাদের জন্য এই কাঠের ব্রিজ। এই ব্রিজটা একসময় ভাঙাচোরা ছিল, রিপেয়ার করেছে। ও, ট্রেনে আগুন লেগে গেছিল। আচ্ছা, ওটা আবে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়, দেখতে পাচ্ছেন আপ ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো। এটা মগরাহাট ছেড়ে জাস্ট যাচ্ছিল শিয়ালদার দিকে। ট্রেনটা রাধানগর ঢোকার অনেকটা আগে, জাস্ট মগরাহাট ছেড়েই কিন্তু। না মানে অ্যাকচুয়ালি যারা রাধানগরে নামবে তারা ট্রেনে আগুন লেগে গেছে বলে প্রচুর লোক ট্রেন থেকে নেমে গেছে। আমার কথা সামনে তাই বল।
করবে, কারণ আমাদের এই মন্দিরে যে ধুনোটা পড়ে সে ধুনোটা সাধারণভাবে পড়ে না, আপনারা দেখবেন, কারণ সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আপনাদের। সবাই একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দিন। প্রতি বছরের ন্যায় এবছরও আমার সেই শুভ দিন আসে। সেই দেবী মায়ের মন্দিরে এবছর নিয়ে 400 বছর পূর্ণ মেলা। যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকে জানাই শুভ পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা অশ্বত্থ গাছের নিচে এখনো বসে আছেন, যাদের যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চাকে ধরে রাখার চেষ্টা করুন। তাদেরকে সতর্ক করে দিচ্ছি, তারা একটু সতর্ক থাকার চেষ্টা করুন। সবাই উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন। বলো দেবী মাতা কি, দেবী মাতা কি, দেবী মাতা কি, ধরিরাম চক দেবী মায়ের মন্দির কি, ধরিরাম চক দেবী মায়ের মন্দির কি। উঠছে, সুন্দর ধুনো পোড়ানো হচ্ছে, সুন্দরভাবে খেয়াল করে আপনারা ধুনো পোড়াতে থাকুন। আমাদের এই দেবী মায়ের মন্দিরে বলো শীতলা মাতা কি, শীতলা মাতা কি, বাবা পঞ্চানন্দ কি, বাবা পঞ্চানন্দ কি, বাবা মনসা কি, বাবা মনসা কি, জয় মা কালী, জয় মা কালী। সমস্ত ঠাকুর নিয়ে আমাদের এই মন্দিরটি নয় দেবী মা আমাদের এই মন্দিরে উপস্থিত আছে। তাই সমস্ত ভোলে বাবা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবাই মিলে আজকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্য আমরা এই সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দিতে পেরেছি। লোকনাথ, লোকনাথ তুমি ধুলো খুব সুন্দর তুলছো, তোলো, ধন্যবাদ। দারুণ ধুলো উঠছে, দারুণ দারুণ। হয়তো অনেকজন অন্যান্য জায়গায় দেখে থাকবেন না, এখানে একটা ধুলো পোড়ানোর একটা কম্পিটিশন চলে, যে কম্পিটিশনের মধ্যে ধরিরাম চক আমরা দেখেছি বহু জায়গায় এত জোরে এত ধুলো পড়ে না, এত উঁচু হয়ে আগুন কোনোদিন উঠতে দেখি না, যেটা ব্যতিক্রমী মানুষ আজকের এই ধরিরাম চক মন্দিরে 700 বছর পুরানো মন্দিরের ঐতিহ্যকে ধরে রেখে দিয়েছে। ধন্যবাদ জানাবো ধরিরাম চক সমস্ত গ্রামবাসী বৃন্দকে। আপনারা কেউ উঠবেন না, সবার ধুলো না কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা কেউ আপনারা মালসা নিয়ে মিডিল থেকে বার হয়ে এই মুহূর্তে যাবেন না। সবার ধুলো পোড়ানো কমপ্লিট হোক, তারপর আপনারা মালসা তুলবেন। সবার ধুলো পোড়ানো কমপ্লিট হয়ে গেলে আপনারা মালসা তুলবেন। অযথা মিডিল থেকে কেউ উঠে যাবেন না। সবাই কাছে অনুরোধ, যারা ধুলো পোড়াচ্ছে তাদের ধুলো পোড়ানোর সুযোগ করে দিন। স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ, আপনারা সামনের দিকটা পূর্ব দিকটা একটু ফাঁকা করে দেবেন। যারা মালসা নিয়ে বার হবে তাদেরকে বার হওয়ার সুযোগ করে দিন। যারা মালসা নিয়ে বার হবে তাদের
বার হওয়ার সুযোগ করে দিন। পূর্ব দিকটা আপনারা একটু ফাঁকা করুন যাতে মালসা নিয়ে বার হতে পারে। যারা বাতাসা ছড়াবেন তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা এই মুহূর্তে বাতাসা ছড়াবেন না। মালসাগুলো বার হয়ে যাক, তারপরে আপনারা বাতাসা ছড়াবেন। মালসা যতক্ষণ না বার হয়ে যাচ্ছে আপনারা বাতাসা কেউ ছড়াবেন না। আপনার আনন্দ অন্যের কারণ যাতে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা বাতাসা ছড়বেন। আপনারা চেষ্টা করবেন যাতে ভদ্রভাবে সবাই বাতাসা ছড়াতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা বাতাসা ছড়াবেন। এই মুহূর্তে মালসাগুলো মায়ের যারা বাতাসা ছড়ছ মনোকাবাসা পূরণের জন্য কেউ কাউকে অনুসরণ করে মারবে না। বিপদ ঘনিয়ে আসতে পারে, কেউ কাউকে অনুসরণ করে মারবে না। ধীরে সত্যি বলো, কেউ কাউকে অনুসরণ করে মারবে না। মায়ের মন্দিরে যারা মনোকাবাসা করেছো রাস্তা চালানো, তাকে অনুসরণ করে মারবে না। বিপদ ঘনিয়ে আসতে পারে। অসাধারণ অসাধারণ। বাতাসা বৃষ্টি।